নিজের সন্তানকে মুক্তিযুদ্ধে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। যে সেই মানুষটি 51তম জন্মবার্ষিকী। এই দিনটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আজকে একটি মহতী অনুষ্ঠান। করোনার এই মহামারীর সময় আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা নিজের জীবনকে বাজি রেখে নিশ্চিতের মুখে দাঁড়িয়ে করোনার এই মহামারীর সময় মানুষের পাশে দিচ্ছেন। তেমনি একটি মহতী অনুষ্ঠান আজকে বিনামূল্যে অক্সিজেন সংকটের এই মুহূর্তে মানুষের কল্যাণে ফ্রি অক্সিজেন সার্ভিসের আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আফ্রো এশিয়ার সর্ববৃহৎ রাজনৈতিক যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, 1975 সালের 15 আগস্ট যে মানুষটিকে বঙ্গবন্ধুকে হত্যা করার পূর্বে হত্যা করা হয়েছিল, ওনার সহধর্মণী আর্যমণিটি সহ যে শিশুটি সেদিন নিজের চোখে দেখেছেন বাবা মার সেই রক্ত রঞ্জিত সেই দৃশ্য, যে মানুষটি দীর্ঘদিন যাবৎ এই কষ্টকে বুকে চাপা দিয়ে আজকের এই শোকের মাসে শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশ আওয়ামী যুবলীগের মতো একটি বৃহৎ সংগঠনকে সফলভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমাদের সকলের প্রিয় মানুষ, আমাদের ভালোবাসার মানুষ, সংগ্রামী জননেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান জনাব শেখ ইসলাম পরশ। উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত আমার দীর্ঘদিনের সহযোদ্ধা বন্ধুগণ, আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতৃত্বে আমাদের যে ডাক্তার টিমটি 2020 সাল থেকে আরম্ভ করে আজকের দিন পর্যন্ত যুবলীগের বামমূর্তিকে অনেক উঁচু স্তরে নিয়ে গেছেন। ওনারা সারাক্ষণ নিজেদের কর্মব্যস্ততার ফাঁকে ফাঁকে সম্মুখ সারির যোদ্ধা হিসাবে বাংলাদেশের ইতিহাসে ডাক্তাররা হলেন একটি আজকে এই করোনার মহামারীর সময় বাংলাদেশের জন্য একটি অলংকার, অহংকার। এই ডাক্তার যদি আমার প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আহ্বানে সাড়া না দিয়ে ঘরে বসে থাকতো, বাংলাদেশের অবস্থাটা কি দাঁড়াতে পারে বিবেচনা করে দেখুন। করোনার সেই সময় যখন মানুষ ভয়ে অস্থির ঘর থেকে বের হয় না, সেই সময় আমাদের ডাক্তার টিম সহ সারা বাংলাদেশের ডাক্তার নেত্রীর আহ্বানে সাড়া দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন বিদায়ী আজকে বাংলাদেশ অনেক আছেন। আমার সেই প্রিয় সহযোদ্ধা ডাক্তার টিমের সকল বন্ধুদেরকে জানাই ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা। একই সাথে করোনার 2020 সাল থেকে আজকের দিন পর্যন্ত সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি ওয়ার্ড, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ, প্রত্যেকটি যুবলীগের কর্মীরা এই দুঃসময়ে যখন নিকট আত্মীয় করোনায় মৃত্যুবরণকারী মানুষের পাশে দাঁড়ায়, সেই সময় আমাদের সহকর্মীরা জীবন বাজি রেখে করোনায় মৃত্যুবরণকারী মানুষের লাশ দাপন করেছে। আমাদের যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা আমরা লক্ষ্য করেছি 2020 সালের মাস থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত অসহায় মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়িয়েছেন, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়েছেন,
নেত্রীর নির্দেশে ধান কেটে দিয়ে অসহায় মানুষের গোয়ালে তুলে দিয়েছেন, অসহায় মানুষের ঘরে তুলে দিয়েছেন ধান। বর্ষার মৌসুমে আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে পরিবেশ বাঁচান, দেশ বাঁচান, বৃক্ষরোপণ করেছেন। সর্বশেষ আমরা লক্ষ্য করলাম এই সময় এসে অক্সিজেনের ব্যাপক সংকট। সেই সময় আমাদের নির্দেশের অপেক্ষা করেনি জেলাগুলো, আমাদের নির্দেশের অপেক্ষা করেনি উপজেলাগুলো, আমাদের নির্দেশের অপেক্ষা করেনি সেই ইউনিয়ন পর্যন্ত, ওয়ার্ড পর্যন্ত। নিজ দায়িত্বে, নিজ বিবেকের তাড়নায় আমাদের উপজেলা, জেলা, পৌরসভা, সিটি কর্পোরেশনের নেতাকর্মীরা ফ্রি অক্সিজেন সার্ভিস নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছে। ভূয়সী প্রশংসা করিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। এই প্রশংসার দাবিদার আমাদের প্রত্যেকটি ইউনিটের নেতা কর্মীরা। আমি আজকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই আপনাদের কাছে। আপনারা বাংলাদেশ আওয়ামী যুবলীগের এই করোনার মহাসংকটে আপনারা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বলেছেন, পৃথিবীর ইতিহাসে কোথাও নেই কোন রাজনৈতিক সংগঠন এইভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, যেভাবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই আমাদের সহকর্মী বন্ধুদের প্রতি। আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই, যেমনি করে আজকের এই দিন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মী নিজ দায়িত্বে, নিজ অর্থ ব্যয় করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, ঠিক তেমনি ভাবে যতদিন বাংলাদেশের এই দুর্যোগ থাকবে, যতদিন বাংলাদেশের মানুষ অসহায় থাকবে, আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পাশে থেকে আমরা অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ, এই বিশ্বাস আমার আছে। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বলেছেন, মুজিব শতবর্ষে কোন মানুষ গৃহহীন থাকবে না, কোন মানুষ গৃহহীন থাকবে না। সেই মুজিব শতবর্ষের সেই অসহায় মানুষগুলি যারা খোলা আকাশের নিচে জীবন যাপন করেন, সেই মানুষগুলির জন্য নেত্রী যখন ঘর বানিয়ে দিচ্ছেন, তখন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরাও আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমাদের প্রিয় চেয়ারম্যান যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রিয় নেত্রীর সামনে বলেছেন, আমরা সারা বাংলাদেশের প্রত্যেক জেলা থেকে একটি করে অসহায় মানুষের ঘর আমরা করে দেব। সেই আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বিভিন্ন জেলা থেকে আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমরা মুজিব শতবর্ষের শেষ দিনের পূর্বেই প্রত্যেকটি জেলা থেকে অন্তত পক্ষে একটি করে অসহায় মানুষের ঘর তৈরি করে দেব। অসহায় মানুষের একটি ঘর তৈরি করে দিলে আল্লাহ পাক সেই মানুষটির জন্য বেহেশত ঠিক তেমনি ভাবে একটি ঘর তৈরি করে দেয়। আমরা সেই মানবিক যুবলীগ, যে মানবিক যুবলীগ ছিল একদিন কলঙ্কিত যুবলীগ, যে যুবলীগের নাম শুনলে মানুষ মুখ ফিরিয়ে নিত, যে যুবলীগ রাস্তাতে হেঁটে গেলে বলতো একটি সন্ত্রাসী সংগঠনের নেতাকর্মীরা যাচ্ছে। আজকের এই দিনে এসে সেই যুবলীগ আজকে রাস্তায় বের হন, সকলে বলবে মানবিক যুবলীগ যাচ্ছে, মানবিক যুবলীগের নেতাকর্মীরা যাচ্ছে। এই অবদান প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি ইউনিটের এই অবদান। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, অনুরোধ করতে চাই, আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের প্রিয় নেত্রীর সামনে কথা দিয়েছেন, আপনারা যারা ঘর করে দিতে চান, আমাদের সাংগঠনিক সম্পাদকরা এখানে উপস্থিত আছেন, অনেক উপস্থিত নেই, জয়েন্ট সেক্রেটারি উপস্থিত আছেন বিভাগের দায়িত্বে। আমি অনুরোধ করতে চাই, আগামী এক মাসের মধ্যে আমরা কোন জেলা থেকে কোন মানুষটিকে ঘর করে দিচ্ছি সেই তালিকা আমাদের দপ্তরে জমা দেবেন ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি এক মাসের মধ্যে আপনাদের সেই কাজটুকু করতে হবে, কারণ আমরা তো নেত্রীর কাছে কথা দিয়েছি, আমাদের এই পুতু পবিত্র দায়িত্ব আমাদের পালন করা কর্তব্য। শুধু সেখানেই নয়, একটি অসহায় মানুষের ঘর তৈরি করে দিলে সেই যে অঞ্চলে একটি ঘর পাবে যুবলীগের উদ্যোগে, সেই অঞ্চলের মানুষ আমি বিশ্বাস করি যুবলীগকে আরো অনেক অনেক বেশি শ্রদ্ধা ভালোবাসার চোখে দেখতে। আজকের এই দিনে এসে ভ্যাকসিন টিকা নিয়ে যখন বিএনপি জামাত অপপ্রচারে লিপ্ত, আপনাদের নিশ্চয়ই মনে আছে, সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, টিকা শুরু থেকে গ্রামগঞ্জে টিকা পাঠানো হয়েছিল, ভ্যাকসিন পাঠানো হয়েছিল,
সেই ভ্যাকসিন কিন্তু সাধারণ মানুষ গ্রহণ করেনি। কি কারণে গ্রহণ করেনি? ভ্যাকসিন কেন আবার ঢাকায় ফেরত আসলো? একটাই কারণ, ওই ষড়যন্ত্রকারী দল, যে দলটি বাংলাদেশকে চায়নি 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে, যে দলটি আমার প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল, যে দলটি 1975 সালের 15 আগস্ট জাতির পিতা সহ আমাদের যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি তার অন্তঃসত্ত্বা স্ত্রী শেখ মনিকে হত্যা করেছিল, সেই দলটি 92 দিন হরতালের নামে, অবরোধের নামে এই বাংলাদেশের 65টি মানুষকে আগুনে পুড়ে হত্যা করেছিল। এই করোনা মহামারীর সময় তারা আশাবাদ ছিলেন, তারা দুহাত তুলে দোয়া করে মানুষের লাশের মিছিল দেখতে চায় বাংলার মাটিতে। কত হীন মানসিকতার মানুষ এই বিএনপি জামাত! মানুষকে ধোঁকা দিল, মানুষকে ভুল বুঝালো, মানুষ ভ্যাকসিন গ্রহণ করলো না। এখন যখন আবার মানুষ সারিবদ্ধভাবে ভ্যাকসিন নেওয়া শুরু করলো, এখন আবার নতুন করে মানুষকে বিভ্রান্ত করার জন্য ফখরুলের মতো মিথ্যাচাররা, মিথ্যাবাদী মিথ্যাচার করে চলছে। ধিক্কার জানাই এই রাজনীতি, যে রাজনীতি মানুষের কল্যাণে নয়, যে রাজনীতি মানুষের সেবার জন্য নয়, দেশের জন্য নয়, সেই রাজনীতিবিদদেরকে আমরা ধিক্কার জানাই। আজকে এখানে আমাদের বিভিন্ন উপজেলা যুবলীগের, জেলা যুবলীগের নেতৃবৃন্দ এসেছেন। অনেক জেলায় আসেননি, কারণ আমরা সব জেলাকে ডাকিও নি, কারণ করোনার এই সময় সবাইকে আমরা আমন্ত্রণ করতে পারি না। বিশেষ করে যারা অক্সিজেন সরবরাহ দিয়েছেন আমাদের নির্দেশের পূর্বেই, তাদেরকে আমরা সাধুবাদ জানিয়েছি, তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা এসেছেন, আপনারা সহ সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা, উপজেলা, সর্বক্ষেত্রে আমরা বলতে চাই, অনুরোধ করতে চাই, নেত্রী আহ্বান করেছেন, বিএনপির ধোঁকাবাজি, বিএনপির মিথ্যাচারের জবাব দিতে হবে। ভ্যাকসিন কেন্দ্রে সরকার যে মহতি উদ্যোগ গ্রহণ করেছেন, সেই কেন্দ্রে প্রত্যেকটি ইউনিয়নে যে বুথ হয়েছে, যে কেন্দ্র হয়েছে ভ্যাকসিন দেওয়ার, সেই কেন্দ্রের যুবলীগের ভলান্টিয়ার সার্ভিস দেওয়ার জন্য ইতিমধ্যে আমরা সেই নির্দেশনা দিয়েছি। আমি আশা করি আজকের এই অনুষ্ঠান থেকে প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি ইউনিয়ন যেখানে ভ্যাকসিন নেওয়ার বুথ কেন্দ্র আছে, সেখানে যুবলীগের বেশ ধারণ করে যুবলীগের নেতাকর্মীরা ওই মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে উদ্বুদ্ধ করার পাশাপাশি, আমি লক্ষ্য করেছি, আমি সেদিন কালাচাঁদপুর গিয়েছিলাম, আরো দু একটি জায়গায় গিয়েছি, আমি দেখেছি যুবলীগের নেতারা লাইন ধরেছে, মানুষ তাদেরকে ফ্রি বিশুদ্ধ পানি তাদের মাঝে সরবরাহ করছে। এক বোতল পানি যখন মানুষের হাতে তুলে দিল, আমি তাকিয়ে দেখলাম দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো মানুষটি সেই বোতলটি খুলে পানি খাচ্ছে এবং কি আনন্দ সে প্রকাশ করছে, তার চোখে মুখে ফুটে উঠেছে। এই তো যুবলীগ, এটাই যুবলীগ, এটাই বঙ্গবন্ধু যুবলীগ, এটাই শেখ মুজিবুর যুবলীগ, এটাই শেখ হাসিনার যুবলীগ। মানুষের জন্য করতে হবে, মানুষের কল্যাণ কাজ করতে হবে। আজকের এই দিনে আমি অনুরোধ করতে চাই, আপনারা সব অসৎ পথ পরিহার করে, সব অসৎ পথ পরিহার করে কোথাও কমিটি বাণিজ্য চলবে না, কোথাও অনুপ্রবেশকারী চলবে না, কোথাও বিপদগামী যুবলীগের নেতৃত্বে আসতে পারবে না। যুবলীগের কাজ একটাই হবে, মানুষের কল্যাণে কাজ করা। মানুষ যেমনি করে নেত্রী পবিত্র সংসদে দাঁড়িয়ে বলেছেন, যুবলীগের বসে প্রশংসা করেছেন, সারা বিশ্ব দেখেছেন। বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের সংসদ যতদিন থাকবে, সংবিধান যতদিন থাকবে, ওই পবিত্র সংসদের সেই মুদি ফুটেজ যখন খুলে দেখবে সেখানে বাংলার প্রধানমন্ত্রী বলছেন যুবলীগ 45 লক্ষ মানুষকে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে, যুবলীগ ফ্রি অ্যাম্বুলেন্স দিয়েছে, মানুষের তাপন করেছে। এই যুবলীগ হলো মানবিক যুবলীগ, এর বিকল্প কোনো যুবলীগ হতে পারে না। আজকের এই মহতী অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আশা করব আপনারা সেই পথে হাঁটবেন। যুবলীগের বামপন্থী যেভাবে ধীরে ধীরে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, সেই দিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আপনাদের প্রতি, সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, করোনার এই মহামারীর সময় আপনারা সবাই সজাগ থাকবেন। এই দিনে বঙ্গমাতার এই জন্মবার্ষিকীতে আজকের এই মহতী অনুষ্ঠানটি স্মরণীয়, বরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। প্রতি বছরই আমরা চেষ্টা করব বঙ্গমাতার এই জন্মদিনে
আমরা মানুষের কল্যাণে নতুন নতুন কোনো উদ্যোগ গ্রহণ করা যায় কিনা সেই বিষয়টি মাথায় রেখে আমরা হাঁটবো। আমাদের প্রত্যেকটি কর্মসূচি আপনারা দেখবেন মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। যুবলীগের বর্তমান নেতৃত্ব আসার পর আপনারা লক্ষ্য করে দেখুন আমাদের প্রত্যেকটি কর্মসূচি জনকল্যাণমূলক, মানুষের কল্যাণে। আমরা সবাই মিলে সেই কাজটি করতে চাই। 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব সহ যারা পৃথিবীতে বিদায় নিয়েছেন, আপনারা সকলের জন্য দোয়া করবেন। আর শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর হত্যার প্রতিশোধ যেভাবে আমার প্রিয় নেত্রী নিয়েছেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে ফাঁসি দিয়ে 71-এর মহান স্বাধীনতা যুদ্ধে সেই যুদ্ধ অপরাধীদেরকে ফাঁসি দিয়ে ভুলে গেলে চলবে না আমরা বিএনপি জামাতকে ফাঁসি দিয়েছি, ভুলে গেলে চলবে না 75-এর হত্যাকারীদেরকে ফাঁসি দিয়েছি। আমরা আজকে এমনভাবে গা ভাসিয়ে দিয়েছি, আমরা ভুলে গেছি বিএনপি জামাতের কথা। আমরা সর্বদা একে অপরকে নিয়ে ব্যস্ত। আমার যুবলীগের উপজেলার যুবলীগ ভাবে জেলা যুবলীগের প্রেসিডেন্ট ভাবে জেলা যুবলীগের সাধারণ সম্পাদককে নিয়ে সারা রাত ভাবতে থাকে কিভাবে তাকে শোয়ানো যায়, কিভাবে তাকে বিতর্কিত করা যায়, সারা রাত ভাবতে থাকে। আমি ভাবি সোহাগকে নিয়ে, সোহাগ ভাবে মুয়াজ্জিমকে নিয়ে, সারাক্ষণ এইটাই নিয়ে ভাবতে থাকি। কিন্তু আমরা ভুলে গেছি আমরা বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে ফাঁসি দিয়েছি, আমরা ভুলে গেছি আমরা বিএনপি জামাতের নেতা কর্মীদেরকে ফাঁসি দিয়েছি। এই ভুলে যাওয়াটা আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে, এই ভুলে যাওয়াটা আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে, এই ভুলে যাওয়াটা আমাদের জন্য বিপদ হয়ে দাঁড়াবে। যদি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের হাতছাড়া হয়ে যায়, এই বাংলার মাটিতে আমরা কেউ বসবাস করতে পারবো না, কেউ বসবাস করতে পারবো না। অতএব কারণে সোহাগকে নিয়ে মুয়াজ্জেমের ভাবা বন্ধ করতে হবে, সোহাগকে নিয়ে মুয়াজ্জেমের ভাবাকে বন্ধ করতে হবে, আমাকে নিয়ে সোহাগের ভাবা বন্ধ করতে হবে। ভাবতে হবে বিএনপি জামাত কোথায় আছে, আমার আদর্শের বিপরীত মানুষরা কোথায় আছে, তারা কি করে বেড়াচ্ছে, সেটা আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। পত্রিকা খুললে দেখা যায় যুবলীগের এক নেতা আর এক নেতার বিরুদ্ধে বিদ্যাচারণ করছেন। ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ নয়, আমরা তো মানুষ, আমরা কিন্তু ফেরেশতা নই। ভুল আমাদের হতেই পারে, আর সেই ভুল সংশোধন হবে হাউজে। আর সেই ভুল সংশোধন না করে আমরা মুয়াজ্জেমকে পচানোর জন্য পত্রিকা ভাড়া করি, আমরা সোহাগকে পচানোর জন্য পত্রিকা ভাড়া করি, আমরা একে অপরকে কিভাবে ছোট করা যায় সেটা নিয়ে ব্যস্ত আছি। আমি আবার বলতে চাই এই জিনিসটা আমাদের পরিহার করতে হবে। জয় বাংলার স্লোগান, বঙ্গবন্ধুর স্লোগান, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্লোগান যার অন্তরে আছে তার দ্বারা আরেকজন ওই আদর্শের মানুষের ক্ষতি হওয়ার কোনো সুযোগ থাকতে পারে না। যারাই ক্ষতি করবেন আমরা ধরে নিব তারা বিএনপি থেকে অনুপ্রবেশকারী, জামাতের থেকে অনুপ্রবেশকারী। সজাগ করে দিতে চাই, কোন জেলা, কোন উপজেলা যদি কোনো ভাই বন্ধু কোনো অপকর্মের সাথে সম্পৃক্ত হয়, সরাসরি আমাদের হাইকমান্ড আছে, আমাদের কেন্দ্রীয় দপ্তর আছে, সেখানে আসবে। সোশ্যাল মিডিয়ায় যুবলীগের একটা তার মধ্যে পোস্ট করে ছেড়ে দিচ্ছে। আরে কার সংগঠনকে ভাবমূর্তি নষ্ট করছেন আপনারা? কেন ভাই, কি কারণে করছেন? এখান থেকে বিরত থাকতে হবে। হাউজে বসে, জেলায় বসে, উপজেলায় বসে সমস্যার সমাধান করবেন। সোশ্যাল মিডিয়ায় দিয়ে একের ক্ষতি করবেন, আপনার ক্ষতি আরেকজন করবে। এই বিষয়টি মাথায় রাখবেন। বিএনপি কোথায় চুরি করছেন, জামাত কোথায় দুর্নীতি করছেন, জামাত কোথায় অত্যাচার করতেছেন, বিএনপি কোথায় অত্যাচার করছেন, সেগুলো তো দেখা যায় না ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় সেগুলি আমরা পাই না। পাই শুধু সোহাগকে নিয়ে মুয়াজ্জেম, মুয়াজ্জেমকে নিয়ে সোহাগ। সারাক্ষণ ব্যস্ত, সারা রাত ঘুম আসে না, চিন্তায় অস্থির। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বিএনপি জামাত রাষ্ট্রীয় পদ দখল করে ফেলেছে। এই জায়গাতে ফিরতে হবে, আমাদের মাথায় রাখতে হবে। আমি আবারও বলছি, মাথায় রাখতে হবে আমরা তাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছি, মাথায় রাখতে হবে আমরা বিএনপি জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়েছি। ভুলে গেলে চলবে না। আর যখনই ভুলে যাব, নিজেদের মধ্যে কোন্দলে ব্যস্ত থাকবো, রাষ্ট্রীয় ক্ষমতা হাতছাড়া হয়ে যাবে, তখন সেই বিপদ মাথার উপর চাপবে। কথাটা ভুলে গেলে চলবে না। আসুন আমরা সবাই মিলে যে দেশ আমার প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাত ধরে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, যে দেশ বাংলাদেশ বিশ্বের সমুদ্র তলদেশ থেকে আজকে মহাকাশে লাল সবুজের পতাকা পথ করে উঠছে,
সেই দেশকে আমার এক ভাই বলেছে দাবিয়ে রাখার ক্ষমতা কারণে, সেই দেশকে দাবিয়ে রাখার ক্ষমতা কারণে বঙ্গবন্ধু বলে গেছেন। বঙ্গবন্ধুর সেই অমর বাণী আমার প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার মুখ থেকে মাঝে মধ্যে উচ্চারিত হয়। বাংলাদেশ এগিয়ে চলছে দুর্বার গতিতে নবদিগন্তে, বাংলাদেশকে দাবিয়ে রাখার ক্ষমতা বিশ্বের কারণে। যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, ঐক্যের কোনো বিকল্প নেই। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সকল সংগঠন ঐক্যবদ্ধ থাকতে হবে। গাজীপুরের মাটিতে বিএনপি দেখতে চাই না, জামাত দেখতে না, দেখতে চাই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ। ঢাকা শহরে বিএনপি জামাত দেখতে চাই না, দেখতে চাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এক কাতারে এসে এক কণ্ঠে উচ্চারিত হচ্ছে, হটাও দুর্নীতিবাজ, হটাও বিএনপি জামাত। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ গড়ে তুলো যুবলীগের, এটাই হবে স্লোগান। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।